হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আপনার মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো ফ্রেন্ডস, আজকে যেটা শেখাবো সেটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, কারণ আজকে ইমোর 5টি গোপন ট্রিক্স শেয়ার করবো। হ্যাঁ, 5টি, তার থেকে বেশিও শেয়ার করব, যেহেতু আমি ইম্পর্টেন্ট 5টি গোপন ট্রিক্স শেয়ার করবো। ইমো আমরা সাধারণত কম বেশি সবাই আমরা ইমো ইউজ করে থাকি, যার ফলে ইমোতে অনেক সময় আমরা ভিডিও কল বা অডিও কল করে থাকি দেশ বিদেশ থেকে। তো ইমো ইউজ করার ক্ষেত্রে ইমোতে অনেকগুলো সেটিংস বা অনেকগুলো টিপস আমাদের জানা থাকে না। তো আমরা আজকে এমন 5টি টিপস শেখাবো যেগুলো আপনার খুব অজানা, এবং কি আপনি যদি এগুলো জানেন বা যে 5টি সেটিং যদি আপনি জেনে রাখেন, তাহলে 100% আপনার উপকারে আসবে। কেননা এই ইমো ইউজ করার ক্ষেত্রে এই ট্রিক্সগুলো আপনার খুবই উপকারে আসবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কী যে 5টি টিপস আছে চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তার জন্য নর্মালি কী করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার ইমোটি আপনি আপডেট করে নেবেন। হ্যাঁ, গুগল প্লে স্টোর থেকে আপনি আপনার ইমোটি আপডেট করে নেবেন। তো আপডেট করার পর নর্মালি কী করবেন, আপনি ইমোতে প্রবেশ করবেন। তো ইমোতে প্রবেশ করার পর ইমোর হোম পেজটি এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর মোর আইকনে ক্লিক করবেন। মোর আইকনে ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। তো এখানে জাস্ট আপনি কী করবেন, সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসে যখন ক্লিক করবেন ঠিক আপনাকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো একেবারে উপরে আপনি একটু অপশন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট সেটিং। তো ইমো অ্যাকাউন্ট সেটিংয়ে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে নিচের থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, ভালো করে দেখুন। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। তো ম্যানেজ ডিভাইসটির কারণ হচ্ছে যে আপনি আপনার যে নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলছেন, আদার্স কোনো ফোনে আপনার ইমো অ্যাকাউন্টটি খোলা আছে কিনা, বা আর কোনো ফোন আপনি খুলেছেন কিনা, বা কেউ আপনার নাম্বারটি দিয়ে কি ইমো অ্যাকাউন্ট খুলে রেখেছে কিনা, সব ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। জাস্ট আপনি ম্যানেজ ডিভাইসে যখন ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন যে আপনার সবগুলো দেখতে পারবেন কোন কোন ফোনে অ্যাক্টিভ আছে, বর্তমানে কোন ফোনে অ্যাক্টিভ আছে, বা বর্তমানে কারা ইমো চালাতেছে, আপনার নাম্বারটি দিয়ে সব ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, আমার বর্তমানে একটা ফোনে ইমো অ্যাকাউন্ট খোলা আছে, আর আদার্স যে ফোনগুলোতে খোলা ছিল এখন সেই ফোনগুলোতে এখন কোনো প্রকার আমার ইমোটি খোলা নেই, দেখতে পাচ্ছেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করবেন, কোন দেশ থেকে ইমোটি ইউজ করতেছি বা ফোনটির নাম সব আর সব ডিটেলস, কবে খুলছি সব ডিটেলস এখানে চলে আসবে। ভালো করে দেখুন, সব ডিটেলস এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোন ফোনটিতে ইমো অ্যাকাউন্ট খোলা আছে, কোন ফোনটিতে খোলা আছে এবং কোন দেশ থেকে। তো আপনি চাইলে এগুলো দেখতে পারেন। তো দ্বিতীয় যে সেটিংসটি শেয়ার করবো সেটা হচ্ছে যে আপনি সেখান থেকে একেবারে ব্যাক চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। তো নোটিফিকেশনে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কী করবেন, এই যে চ্যাট দেখতে পাচ্ছেন, চ্যাটের কারণ হচ্ছে আপনার ফোন আসলে কি ভাইব্রেট হবে না, সাউন্ড হবে কি না, এগুলো চাইলে আপনি অন অফ করে রাখতে পারেন। তো আমরা এগুলো অনেক ক্ষেত্রে অন অফ করি না। তো এরপর দেখতে পাচ্ছেন স্টোরি নোটিফিকেশন, চাইলে এটা অফ করে দিতে পারেন, কারণ এটা একটি খুবই বিরক্তিকর জিনিস। তো স্টোরি নোটিফিকেশনটি আপনি অফ করে দিতে পারেন। তো এরপর আপনি একটা দেখতে পাচ্ছেন ভিডিও নোটিফিকেশন, তো এগুলো আপনি অফ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার ফোনে যদি আপনার ভিডিও টিডিও আসে সবগুলো আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে অফ করে দিলাম। তো এরপর আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন রিলেশনশিপ, আপনি এটাও চাইলে অফ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা অফ করে দিলাম। তো আপনি এটা দেখতে পাচ্ছেন রোম নোটিফিকেশন, থেকে খুবই একটি বাজার বা বিরক্তিকর নোটিফিকেশন। তো আপনি চাইলে এগুলো অফ করে দিতে পারেন। তো আমি এটা অফ করে দিলাম। তো আমি সাজেস্ট করবো আপনি সবগুলো নোটিফিকেশন এখান থেকে অফ করে রাখবেন। তো মাই ফ্রেন্ড আপনি এটা অফ করে দিবেন। তো এটা আমি অফ করে দিয়েছি অলরেডি। তো নোটিফিকেশন আর কোনো কাজ নেই, আপনি চাইলে এই নোটিফিকেশনের কাজগুলো অফ করে দিতে পারেন। তাহলে খুবই আপনার বিরক্তিকর একটা নোটিফিকেশন থেকে ইমো নোটিফিকেশন থেকে আপনার ফোন বেঁচে যাবে। তো আপনি জাস্ট এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আপনি এখান থেকে একটি অপশন দেখতে পারবেন, যে পরশুর এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। তো এখান থেকে আপনি ফ্যান্স চাইলে অন অফ রাখতে পারেন, আমার ফ্যান্স অফ ফ্যানে কোনো স্টোরি আসবে না। তারপরে যে পিপল ইউ মে নো, মানে আপনি এখান থেকে কেউ আপনাকে অ্যাড পাঠাচ্ছে না বা কেউ রিকোয়েস্ট পাঠাচ্ছে কি না, চাইলে আপনি এখান থেকে দেখার জন্য আপনি সেটা অন করে দেবেন। তো আমি এটা অন করে দিয়েছি। তো এরপর দেখতে পাচ্ছেন হুজ অনলাইন, হ্যাঁ কে অনলাইনে আছে এটা অফ করে দেবেন। এটা খুবই একটা বিরক্তিকর জিনিস। তো আপনি কিন্তু এটা অন থাকলে অফ করে দেবেন। লাইভ যে অপশনটি আছে এটাও আপনার অন থাকবে, তো আপনি এটা অন থাকলে অফ করে দেবেন। তো এটা অফ করার ফলে আপনার লাইভে কেউ যদি আসে, ইমো লাইভে কেউ আসে, কোনো নোটিফিকেশন বা ইমোতে আপনার কোনো কিছুই শো হবে না। তো আপনি জাস্ট এগুলো অফ করে রাখতে পারেন। ভিডিওটা তাহলে আপনি অন করে রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সাজেস্ট করবো এগুলো সবগুলো যদি আপনি অফ করেন তাহলে খুবই বেটার হয়। হ্যাঁ, সবগুলো যদি আপনি অফ করে রাখেন তাহলে খুবই বেটার হয়, কেননা ইমোতে এত কিছু দরকার নেই। শুধু আপনি ভিডিও কল বা অডিও কলের জন্য আপনি ইমো ইউজ করেন, আদার্স কোনো সাইট বা আদার্স কোনো কাজের জন্য আপনি ইমো অ্যাপটি ইউজ করেন না। তো আমি জাস্ট এখান থেকে বলবো ব্যাগে চলে যাবো। তো তারপর 3 নম্বর যে অপশনটি শেয়ার করবো সেটা হচ্ছে যে আপনি এখান থেকে জাস্ট কী করবেন, প্রাইভেসিতে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে লাস্ট সিন, হ্যাঁ এটা এভরিওয়ান করে রাখতে পারেন। লাস্ট সিনটা হচ্ছে যে আপনি যে এটা এভরি না, আমি বলছি এটা মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন, বা আপনার যারা অ্যাড আছে শুধু তারা বুঝবে যে আপনি কয়টা বাজে ইমো থেকে অনলাইনে ছিলেন। তো এটা আপনি জাস্ট এখান থেকে মাই কন্ট্যাক্ট রাখতে পারেন। তাহলে আপনি বুঝবে যে তারা আপনার ফোনে যারা অ্যাক্টিভ আছে বা আপনার নাম্বারটি দিয়ে যারা অ্যাড আছে তারা বুঝবে যে আপনি কয়টা বাজে অ্যাক্টিভ ছিলেন, লাস্ট কয়টা বাজে আপনি ইমোতে অ্যাক্টিভ ছিলেন। তো এরপর দেখতে পারবেন এগুলো সবগুলো আপনি কন্ট্যাক্ট করে দিতে পারেন। তারপর এটা দেখতে পাচ্ছেন রিয়েল, তারপরে এটা আপনি মাই কন্ট্যাক্ট করে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কলস মানে আপনি
আপনাকে কি আপনার ফ্রেন্ডস ছাড়া বা আপনার নাম্বারটি সেভ ছাড়া আদার্স কেউ কল দিতে পারবে কিনা। তো আপনি চাইলে এটা কন্ট্যাক্ট করে দিতে পারেন। তো আমি সাজেস্ট করবো এটা কন্ট্যাক্ট করে দিলে বেটার, কেন যারা আপনার ফোনে নাম্বারটি অ্যাড করবে কিন্তু আপনার সাথে অ্যাড নেই, তো আপনাকে চাইলে তারা কল দিতে পারবে না, তারা আপনার ফোনে কল আসবে না। তো আপনি জাস্ট এখান থেকে এটা মাই কন্ট্যাক্ট করে দিতে পারেন। তারপর একটু ব্যাকে আসবেন, ব্যাকে আসার পর রিয়েল টাইম সেট, হ্যাঁ অবশ্যই রিয়েল টাইম সেট এটা আপনি অফ করে দিতে পারেন। অফ করে দিলেও বেটার হয়, যেটা অন করার ক্ষেত্রে আপনি কী লিখতেছেন, হ্যাঁ আপনি কী লিখতেছেন তা সে সবগুলো দেখবে। তো আপনি এটা চাইলে এটা এখান থেকে অন করে দিতে পারেন, সে কী লিখতেছে সবগুলো দেখার জন্য, বা আপনি কী লিখতেছেন সে সবগুলো দেখবেই আপনি যেটা অন রাখেন। তারপর এখান থেকে আবার কোনো সেটিংস না, আপনি জাস্ট এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন শো মাই লাইকস, এগুলো চাইলে আপনি অফ করে দিতে পারেন। শো মাই ফলোয়ার্স, বা আমরা এই মুহূর্তে এখন আমাদের ফলোয়ার অপশন আছে, বা আমরা এটা চাইলে আপনি অন অফ রাখতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে সাজেস্ট করবো এটা এগুলো অফ করে দিলেই বেটার। আপনি এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর এখান থেকে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট কুইক সেন্ড ফটো, হ্যাঁ কুইক সেন্ড ফটো এটা অন করে দেবেন। ভালো করে দেখুন, কুইক সেন্ড ফটো এটা অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। তো এটা আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে আসার পর আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন। নোটিফিকেশনে ক্লিক করার পর আপনি কল সেটিংয়ে ক্লিক করবেন। কল সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে একটি অপশন দেখতে পারবেন। এখন আগে কিন্তু আমরা আমাদের ইমোতে কোনো প্রকার আমরা রিংটোন সেট করতে পারতাম না, তো এখন চাইলে আপনি রিংটোন সেট করতে পারবেন আপনার ইমো অ্যাকাউন্টে। আপনি জাস্ট এখান থেকে কালার টোন ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো পছন্দের আপনি যে কোনো রিংটোন এখান থেকে চয়েস করে দিতে পারেন। দেখতে পারেন যে কোনো আপনি রিংটোন এখান থেকে চয়েস করতে পারেন, হট, বাংলা, বলিউড, আপনি ভাইরাল যে কোনো গান আপনি এখান থেকে করতে পারেন। আপনার ব্যক্তিগত যদি অ্যালবাম যদি থাকে আপনি এখানে প্লাস আইকন করে নিতে পারেন। তো আমিও দেখতে পাচ্ছেন এখান থেকে আমার রিংটোন চুজ করে দিয়ে দিয়েছি। তো আপনি চাইলে রিংটোনের যে বর্তমান টোনটি আছে এটা খুবই বিরক্তিকর, কারণ এটা এখন অনেক একটা রিংটোন যদি এতদিন ইউজ করে তাহলে মানুষ তো বিরক্তি হয়ে যায়। তো আপনি চাইলে এখান থেকে ডিফল্ট টোন আপনি সেট করে নিতে পারেন। তো এখান থেকে একটি ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে আসার পর আমি জাস্ট আরও একটি সেটিংস আপনাকে দেখিয়ে দিই। তো এখান থেকে নর্মালি আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ, ভালো করে দেখুন মিডিয়া অ্যান্ড স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে একটি অপশন দেখতে পাবেন অটো স্টোর থেকে আপনি এখান থেকে সবগুলো আপনি অন করে দিতে পারেন। কেউ যদি আপনাকে ফটো ফাটায় বা আপনাকে কোনো ছবি বা ভিডিও ফাটায় সেগুলো অটোমেটিক আপনার গ্যালারিতে শো হয়ে যাবে। তো আপনি চাইলে ভিডিওটা অফ করে দিতে পারেন, কিন্তু ফটোর অপশনটা আপনি অন করে রাখতে পারেন। তাহলে আপনার কেউ যদি ফটো ফাটায় বা ভিডিও ফাটায় সেগুলো আপনি সেভ করা লাগবে না, অটোমেটিক আপনার গ্যালারিতে চলে আসবে। তো এখান থেকে ব্যাকে আসবেন, তারপর অটো লোড এখানে ক্লিক করবেন। অটো লোডটা আপনি ওয়াইফাই দিলে যারা ওয়াইফাই ইউজ করেন তারা ওয়াইফাই দিলে বেটার হয়, ডাটা ওয়াইফাই দিলে এটা কিন্তু খুবই অটো লোডটি, কেননা আপনি যদি কেউ আপনাকে ফটো বা ভিডিও ফাটা আপনি কারো ফাটান তাহলে সেটা যদি আপনি পরবর্তীতে যদি ডিলিট করে দেন সেটা কিন্তু অটোমেটিক আপনার ডাটা খরচ হয়ে যাবে, অটোমেটিক আপনার ডাটা খরচ হবে। তার এটা অটো না দিয়ে আপনি ওয়াইফাই দিয়ে রাখতে পারেন। তারপর অটো প্লে ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে একটি অপশন দেখতে পারবেন অটো প্লে ভিডিও। তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটা অনলি ওয়াইফাই করে দিতে পারেন। তো অনলি ওয়াইফাই করে দিলে বা এখান থেকে নো অটো প্লে করে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো ভিডিও বা ফাইল যদি অটো করে রাখতে পারেন, অটো করে দেন তাহলে সেটা অটোমেটিক প্লে হবে, আর আপনি না করলে এটা অটোমেটিক প্লে হবে না। তো বন্ধুরা এই মধ্যে 5টি টিপস শেয়ার করছি, এগুলো আশা করি 100% আপনার উপকার আসবে। তো উপকারে আসলে একটা লাইক করে যাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরছি নতুন করে এরকম ট্রিক্স অ্যান্ড টিপস ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। থ্যাংকস বন্ধুরা, থ্যাংকস ফর এভরিবডি। আই এম কামিং ফর নেক্সট ভিডিও।